বোর্ডের খাতায় এক হিসাব, কলেজের খাতায় অন্য। এইচএসসির ফর্ম পূরণ এখন যেন পকেট কাটার আয়োজন। সরকারি হিসেবের সাথে কলেজের চাহিদার মিল নেই। আর এই বাড়তি টাকার হিসাব মেলাতে না পেরে কলম ছেড়ে কলেজের গেটে তালা ঝুলিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণকে কেন্দ্র করে। ব্যবসা ও মানবিক শাখার জন্য সরকার নির্ধারিত ২,৪৫০ টাকার ফি হয়ে গেছে ৩,২৫০ টাকা। আর বিজ্ঞান বিভাগের ২,৫০০ টাকার ফিকে এক লাফে ৩,৫০০ টাকায় ঠেকিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ফর্ম ফিল আপের টাকা বোর্ড কর্তৃক নির্ধারিত হয়েছে ২৪৫০ টাকা, কিন্তু আমাদের থেকে ৩২৫০ টাকা নিতেছে। প্রত্যেকটা স্টুডেন্টের থেকে ৮০০ টাকা করে বাড়তি নিতেছে। কোত্থেকে দেবো আমরা এই ৮০০ টাকা? আমাদের প্রত্যেকের বাবার কি সামর্থ্য আছে অতিরিক্ত ৮০০ টাকা করে দেওয়ার? আমাদের প্রত্যেকের বাবার কি ওদের মতো সরকারি চাকরি আছে? শুধু তাই নয়, অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকেও দ্বিগুণ ফি আদায়ের অভিযোগ উঠেছে চরজব্বর ডিগ্রি কলেজের বিরুদ্ধে। গত বছর যারা ২-১ বিষয় খারাপ করছে তাদের সরকারি ফি হচ্ছে ১ বিষয় ৯০০, ২ বিষয় ১১০০, কিন্তু এক বিষয় যারা খারাপ করছে তাদের থেকে নিচ্ছে ১৮০০ টাকা, আর যারা ২ বিষয় খারাপ করছে তাদের থেকে নেওয়া হচ্ছে ২০০০ টাকা। ৫ মার্চ সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষার্থীদের অভিযোগ, বছরের পর বছর ধরে এই অতিরিক্ত ফি নেওয়ার সংস্কৃতি চলে আসছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও যখন কাজ হয়নি, তখনই আন্দোলনের পথ বেছে নেন পরীক্ষার্থীরা। বোর্ড থেকে তো এরকম দেয় না, ওরা স্ট্রিক্ট বলেছে যে যত টাকা ওনারা বলছে বোর্ড থেকে অত টাকায় নিতে, কিন্তু আমাদের উপরে এর থেকে বেশি নিতেছে। সবাই তো আর এই টাকা দিতে পারতেছে না। এখন আমাদের মেইন দাবি হচ্ছে যে দুর্নীতিমুক্ত শিক্ষা চাই। আমরা শিক্ষকের বিরুদ্ধে না, আমরা শিক্ষা চোরের বিরুদ্ধে। যারা শিক্ষার নামে দুর্নীতি করছে, টাকা আদায় করছে, একজনের থেকে যদি ৮০০ টাকা করে হয়, আপনারা হিসেব করেন কত টাকা হয়, কত লাখ টাকা হয়, ওইগুলো কোথায় যাচ্ছে। বিক্ষোভের মুখে এক পর্যায়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামশেদুর রহমান দ্রুত সমাধানের আশ্বাস দিলে দুপুর 12:30টার দিকে তালা খুলে দেওয়া হয়। যেসব ছাত্রছাত্রীর পরীক্ষার ফিস বেশি নেওয়া হয়েছে, সেখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, সে অনিয়মটা আমি আমার গভর্নিং বডি মেম্বার হেলাল উদ্দিন এবং অ্যাডভোকেট শফিকুল্লাহ সুমন এবং আমার শিক্ষক প্রতিনিধি বেলাল ভুট্টু আর আমাদের সভাপতি হচ্ছে ইউনো মহোদয়, এটা সমন্বয় করে সমাধান দিয়ে দিব। তবে শিক্ষার্থীদের দাবি পরিষ্কার, সরকার নির্ধারিত ফি কার্যকর না হলে ফিরবেন আরও কঠোর কর্মসূচি নিয়ে। নোয়াখালী থেকে প্রতিনিধি মাওলা সুজনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।